আমি তো বেশি দিনের বাসা থাকবো না, থাকলে অবশ্যই একটা গাড়ি কিনে ফেলতাম, তারপর তুমি আমার গাড়ি করে টিউশন যেতে পারতাম। এখন কি বলো, একটা গাড়ি কিনে ফেলি? আমি যে কদিন এই বাসায় আসি সেই কদিন তুমি গাড়িতে আসা যাওয়া করলা, সমস্যা কি? কে যে মোর বসো। আরে বসো না। কই গেছিল তুমি? টিউশনিতে গেছিলাম। টিউশন থেকে গেছো মানে? হ্যাঁ মারুফ ভাই, আজকে আমার টিউশনের প্রথম দিন ছিল, পড়ায় আসলাম। তুমি টিউশনে করাতে গেছো? তোমার পড়ালেখা করতে হইব না? না, পড়ালেখায় ক্ষতি হবে কেন? পড়ালেখায় যেন ক্ষতি না হয় এই জন্য তো টিউশনি শুরু করছি। আরে না, কি যে কো, তোমার সাথে না টিউশনে যায় না, বুঝছো? কেন যায় না কেন? আরে তোমরা গ্রামের বনেদি পরিবার, তোমাদের একটা সুনাম আছে, তুমি খুব ভালো স্টুডেন্ট, আর তোমার 3 বেলা এসে 3 জন স্যার পড়ে তো আমি দেখছি না, তোমার সাথে কি টিউশন যায় বলো? কিন্তু টিউশনি করা তো খারাপ কিছু না, যে কোনো কাজই খারাপ কিছু না। আমারে যেমন গ্রামে 3 জন স্যার এসে পড়ে যাইতো, সেই স্যারদের কারণেই তো আজকে আমি এত ভালো রেজাল্ট করছি। তেমনি আমি যদি আজকে 2টা টিউশনি করি, তাহলে আমার স্টুডেন্টরা আমার কারণে ভালো রেজাল্ট করব, সেটা আমার জন্য অনেক গর্বের না? আর টিউশনি তো খারাপ কিছু না, এটা তো শিক্ষকতা, আর শিক্ষকতাকে আমি খুবই সম্মান করি। না সেটা ঠিক আছে, তুমি যেটা বলছো ঠিক বলছো, কিন্তু হয়েছে কি মানে কেন জানি তোমার সাথে সেটা যাইতেছে না, বুঝছো? মানে তোমার অ্যাম্বিশন, তোমার ইচ্ছা থাকবো বড় কিছু হওয়ার, বড় কিছু করার, তুমি যদি মানে বড় কিছু চিন্তা ভাবনা না করো তাহলে কেমনি কি হয় বুঝতেছি না। আমার অ্যাম্বিশন বড় কিছুই আছে, কিন্তু মারুফ ভাই আমার গ্রাজুয়েশনটা তো এখনো শেষ হয় নাই। এই গ্রাজুয়েশন শেষ না হওয়া অবধি আমারে কোন বড় কোম্পানি চাকরি দিব? যখন আমার পড়ালেখাটা শেষ হয়ে যাবে আমি ভালো কয়েকটা কোম্পানিতে সিভি ড্রপ করব, সেখান থেকে যদি তারা আমার ইন্টারভিউতে ডাকে চাকরি দেয় তাইলে না চাকরি করতে পারবো। আর এর মধ্যে আব্বা আমার জন্য এত কষ্ট করতেছে, আমার পড়ালেখায় তো আমি কোনো হ্যাম্পার হইতে দিব না, এই জন্য টিউশনি করতেছি। না সেটা আমিও বলতেছি, উনি তোমার অত কষ্ট করে পড়াশোনা করেছে, এত বড় করছে, এত পড়াশোনা করাইতেছে, এখন যদি তুমি টিউশনি করে নিজের পড়াশোনা যদি নষ্ট করো, জিনিসটা খারাপ দেখা যায় না? আমি টিউশনিকে খারাপ হিসেবে দেখতেছি না, এমনকি আমি পৃথিবীর কোনো কাজকে খারাপ হিসেবে দেখি না মারুফ ভাই। এটা অবশ্য খারাপ না, ভালোই বলছো। হ্যাঁ আমিও পৃথিবীতে কোনো কাজকে ছোট হিসেবে দেখি না। সাপোজ মনে করো যে আমি বিদেশে ছিলাম, অনেক টাকা কামাইছি না, এখন কিন্তু আর বিদেশে যাবো না, এখন এই যে ঢাকাতে আসছি, এখানে ব্যবসা করো, বুঝছো? বড় অফিস নিব, গাড়ি নিব, ফ্ল্যাট নিব, আর যারা আমার কর্মচারী থাকবে অফিসের তাদের সবাইকে আমার ফ্ল্যাটে রাখবো। আমার টাকা পয়সা খাবে কে? আমি তো বিয়ে করব না। ধরো আমার যারা দারোয়ান আছে সে খাবে, আমার অফিসে যারা স্টাফ থাকবে তারা খাবে, আমি বিয়ে করব না, বুঝছো? আর টাকা পয়সা হইলে মেয়ে মানুষের বিয়ের কোনো সমস্যা হয় না। ভালো ডিসিশন, আপনার যেটা করতে ইচ্ছা করতেছে আপনি করেন, কোনো অসুবিধা তো নেই। হ্যাঁ তবে টিউশনিটা তুমি না করলেও পারো, বুঝছো? মারুফ ভাই আমি তো আরো ভাবতেছি এই টিউশনিটার পাশাপাশি আমি আরো 2টা টিউশনি খুঁজবো, কারণ আমার খুব ভাল লাগে পড়াইতে। মানে আরো 2টা টিউশনি খুঁজবে তুমি না? আচ্ছা ঝুমুর, তুমি টিউশনি করতে যাও কিভাবে? মানে হাইটে হাইটে যাও? না, আজকে তো রিক্সায় গেলাম। রিক্সায় যাও? আরে তুমি গাড়ি করে গেলে ভালো হতো না? আমি তো বেশি দিনের বাসা থাকবো না, থাকলে অবশ্যই একটা গাড়ি কিনে ফেলতাম, তারপর তুমি আমার গাড়ি করে টিউশন যেতে পারতাম। এখন কি বলো, একটা গাড়ি কিনে ফেলি? আমি যে কদিন এই বাসায় আসি সেই কদিন তুমি গাড়িতে আসা যাওয়া করলা, সমস্যা কি? আপনার যা মন চায় আপনি তাই করেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি রিক্সায় যাইতেছি, যদি বাড়ির কাছেও কোনো টিউশনি পাই আমি পায়ে হেঁটে টিউশন নিতে যাব। আপনার কোনো সমস্যা? না মানে সমস্যা কি, তুমি কষ্ট করে করে পায়ে হেঁটে হেঁটে যাবা, এটা আসলে আমার আবার একটু খারাপ লাগবে, তো সেই জন্য বলছিলাম আর কি। আপনার এত খারাপ লাগতে হবে না, আপনি আর কিছু বলবেন? না না ঠিক আছে, যাও তুমি ফ্রেশ হও, টিউশনি করে আসছো তো। বুঝলো না, টাকা থাকলে অবশ্য বিয়ের সাথে কোনো ব্যাপারই না।